নিজের জীবন সঙ্গিনীর সঙ্গে অন্যায় করা কিংবা অবহেলা করা মানুষগুলো না একটা সময় ঠিকই অনুশোচনায় ভোগে, তাদেরকে ভুগতে হয়। আর যে মানুষটা সঙ্গিনীর প্রতি নিতান্তই উদাসীন, যে মানুষটা তার জীবন সঙ্গিনীর প্রাপ্য মূল্য কিংবা অধিকার দেয় না, সেই মানুষটা একটা সময় গিয়ে নিজের ভুলটাকে বুঝতে পারে। ততদিনে হয়তো তার জীবন সঙ্গিনীর মনে তার প্রতি চরম ঘৃণা সৃষ্টি হয়। দাম্পত্য জীবনে বেশিরভাগ মানুষই তার জীবন সঙ্গিনীর সঙ্গে অভিনয় করে যায়। এই সম্পর্কে ভালোবাসার চাইতেও দায়িত্বকে বড় করে দেখা হয়। এটা একমাত্র সম্পর্কের মানুষ সবচেয়ে বেশিরভাগ অভিনয় করে দায়িত্ব আর কর্তব্য পালন করতে গিয়ে। কখন যে জীবন সঙ্গিনীর মাঝে বিশাল ফারাক তৈরি হয় সেটা কখনো বুঝতে পারে না। জীবন সঙ্গিনীকে তার প্রাপ্য অধিকার আর মূল্য না দেওয়া মানুষগুলোই নিজের ভুল বুঝতে পারে। সেই বয়সটা কিংবা মানুষটাই থাকে না যে বয়সের সঙ্গিনীকে সময় দেওয়া প্রয়োজন, সঙ্গীটার পাশে থাকা প্রয়োজন। সেই বয়সে মানুষ দায়িত্বের দোহাই দিয়ে জীবন সঙ্গিনীকে ভালোবাসা থেকে বঞ্চিত করে। আর এভাবে ধীরে ধীরে দাম্পত্য জীবন হয়ে ওঠে তিক্ততার। একবার সঙ্গিনীর মন থেকে উঠে গেলে স্বামী স্ত্রী দুজনে বিছানায় এক হয়ে থাকলেও মনটা দুজনের দুটো জায়গায় পড়ে থাকে। আর তারপর দায়িত্ব আর সম্পর্ক টিকে রাখার খাতিরে কেবল অংশগ্রহণ করে ঠিকই, তবে মন থেকে কেউ কারো প্রতি শ্রদ্ধাশীল আর কেউ কাউকে ভালোবাসতে পারে না। আর যখন এই ব্যাপারটাই শেষ বয়সে হলেও একটা মানুষকে চরম অনুশোচনায় ভুগতে হয়, সম্পর্ক আর অনুভূতি তো তুমি তখনই নষ্ট করে দিলে। অবহেলা, অবজ্ঞায়, যোগাযোগহীনতায় তুমি নষ্ট করেছো সব। কত অপেক্ষা নিয়ে প্রতীক্ষায় দিন গুনেছি, তুমি আসোনি, কথা বলোনি, ভালোবাসোনি। কত দিনহীন রাত ভীষণ যন্ত্রণায় কাটালাম। ভেবেছিলাম পৃথিবীতে তুমি ছাড়া আর কেউ নেই আমার, অথচ সব আছে, শুধু তুমি ছিলে না কখনো।